জঙ্গি তো নই, আমরা 2 তারিখ পর্যন্ত করে এসেছি। ওটা 3 তারিখ সকালে জানতে পারলাম আর স্কুলটা নেই। কেন স্যার? কেউ যোগ্য নয়। আমি 1 র্যাঙ্ক করেছিলাম স্যার আমার সাবজেক্টে, 1 র্যাঙ্ক করেছিলাম, কোথায় গেল? কোনো টাকা দিয়ে করিনি, কোনো লিস্টে আমার নাম নেই, আমাকে টাকা ফেরত দিতে বলেনি সুপ্রিম কোর্ট, তাহলে আমার চাকরিটা কেন নেই? সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম, টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। বোঝা গেছে ওদেরও ছেলে মেয়েরা কিন্তু বিদ্যালয়ে পড়ে, ওরা এরকম আচরণ কি করতে পারে শিক্ষকদের প্রতি? একজন শিক্ষিকাকে নিচে নামিয়ে পিটিয়ে মারছে পুলিশ। এটা কি আইন? কিসের আইন? ওরা আইন শেখেনি, ওদের আইন শেখানো হয়নি, ওরা শপথ নেয়নি। কিসের আইন শিখেছেন আপনারা? চলতে দেখছেন এদিকে, লাজ নেই লজ্জা নেই, আবার হাসছেন শিক্ষকদের বলা। ঠিক আছে মানুষ। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। একজন প্রবীণ শিক্ষক হিসেবে আর চুপ করে থাকা যায় না। আজ শিক্ষকের পেতে লাথি পড়ল ঘটনাস্থল কসবা ডিআই অফিস। আজ সদ্য চাকরিহারা বঞ্চিত শিক্ষকগণ ডিআই সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা যেতেই পারেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আন্দোলন করতেই পারেন। এখানে দোষের কি আছে? ভারতীয় সংবিধান সে অধিকার সকলকে দিয়েছে। মাননীয় মমতা ব্যানার্জি রাজত্বে কি গণতান্ত্রিক আন্দোলন করা যাবে না? পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র ভুলুণ্ঠিত। পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার 112। মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে। পশ্চিমবঙ্গের জনগণ কি তাকে এই অধিকার দিয়েছে? মাননীয় মমতা ব্যানার্জি আজ পর্যন্ত যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করে প্রকাশ করতে পারল না। 16 সালে এসএসসি পরীক্ষার সব ডকুমেন্ট নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন মিডিয়া গেটে যা জানা যাচ্ছে সব ডকুমেন্ট মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছেন, প্রকাশ করতে পারছেন না। যে অযোগ্য শিক্ষকরা তৃণমূলের নেতাদের ঘুষ দিয়ে চাকরি বাগিয়ে নিয়েছে, তাদের তালিকা যদি প্রকাশ করা হয় তবে তৃণমূল দলটাই থাকবে না এবং সরকারও পড়ে যাবে। তৃণমূল নেতাদেরও বাঁচানো যাবে না। তৃণমূল শিক্ষকদের চাকরি বিক্রি সংক্রান্ত চুরি দুর্নীতি সুপ্রিম কোর্টে প্রমাণিত। যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরে পাওয়া বেশ কঠিন। সিপিএম রাজত্বের শেষের দিকে ত্রিপুরার 10,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তারা আর চাকরি ফিরে পাননি। সেটা ঘুষকাণ্ডের জন্য নয়, প্রসেসের গণ্ডগোলে ছিল বলে। 3,000 শিক্ষকের চাকরি অবৈধভাবে দেওয়ার জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা জেল খেটেছেন। তাহলে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের জন্য কেন মমতা ব্যানার্জি জেলে হবে না? সম্মানিত দর্শক, এখানে বলা যেতে পারে যে লিফট অ্যান্ড বাউন্সের অফিসে বসে সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন দালালের মাধ্যমে যে টাকাগুলো নিয়েছেন তা কোথায় গেল মাননীয় মমতা ব্যানার্জি? জবাব দিন। চায়ের দোকানে বসে কান পাতলেই শোনা যায় প্রাথমিক শিক্ষকদের জন্য 10 থেকে 15 লক্ষ, হাই স্কুলের শিক্ষকের জন্য 20 থেকে 30 লাখ, অধ্যাপক ও চায়ের দোকানে বসে কান পাতলেই শোনা যায় প্রাথমিক শিক্ষকদের জন্য 10 থেকে 15 লাখ, হাই স্কুলের শিক্ষকদের জন্য 20 থেকে 30 লাখ, অধ্যাপক ও WBCS অফিসারদের জন্য 50 থেকে 60 লাখ এবং ডাক্তারদের জন্য 75 লাখ দর উঠেছে। আমার এক বন্ধুর ছেলে ডাক্তার হয়েছে, সে হায়ার সেকেন্ডারিতে 8ম স্থান অধিকার করেছে। তার বাবার কাছ থেকে শোনা সরকারি চাকরির জন্য তার ছেলের কাছে
75 লাখ টাকা দাবি করেছে তৃণমূলের ডাক্তার সংগঠনের এক নেতা, নামটি উল্লেখ করছি না। সে সরকারি চাকরি পায়নি। মাননীয়া মমতা ব্যানার্জি, এগুলো কি সব মিথ্যে কথা? চাকরি বিক্রির প্রসঙ্গটি প্রথম সাংবাদিকদের সামনে ফাঁস করেন প্রাক্তন সিবিআই অধিকর্তা শ্রী উপেন বিশ্বাস মহোদয়। শতরঞ্জনের ওরূপে এই শতরঞ্জনই নাকি প্রতি সপ্তাহে বস্তায় বস্তায় টাকা পুলিশ পাহারায় কালীঘাটের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিত। তৃণমূল পশ্চিমবঙ্গের চাকরি বিক্রির এক দারুণ ব্যবসা পেতে বসেছিল। কত যে লোকের টাকা মেরেছে তৃণমূল, তার সীমা সংখ্যা নেই। বিপদে পড়ে এখন মমতা ব্যানার্জি বলছেন তিনি কিছুই জানেন না। এসব মমতা ব্যানার্জির ভণ্ডামি। চিটফান্ড চোর কুণাল ঘোষ এক সাক্ষাৎকারে বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রির ব্যবসা শুরু করেছে এটা নাকি দল জানতে পারলো, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে পারলেন না। এও কি বিশ্বাসযোগ্য? মাননীয় মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি, কেন আপনি পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিলেন? এর উত্তর আপনি পশ্চিমবঙ্গের জনগণের সামনে প্রকাশ করুন। কোন বিচারপতি বাংলো থেকে নগদে প্রায় 15 কোটি টাকা উদ্ধার হয়েছে? আপনি বলেছেন বিচার ব্যবস্থা কলুষিত হয়ে গেছে। হক কথা, আমরাও সমর্থন করি, কিন্তু আপনার ক্যাবিনেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে নগদে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেছে সিবিআই। এই টাকার উৎস কি মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি জনগণের সামনে স্পষ্ট করুন। আপনি পশ্চিমবঙ্গে এক চুরির সাম্রাজ্য গড়ে তুলেছেন। যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো, তাদের ভিতর 15-16 হাজার যোগ্য শিক্ষক আছেন। এই দুর্মূল্যের বাজারে যদি কারো চাকরি চলে যায়, তবে সেই সংসারে কি হতে পারে এ ধারণা কি আছে আপনাদের? সুতরাং আন্দোলন তো হবে, আর আপনি পুলিশ দিয়ে পিটিয়ে কারো পা ভেঙে দিবেন, কারো কোমর ভেঙে দিবেন। আজ কসবাই ডিআই অফিসের সামনে যেভাবে পুলিশ দিয়ে শিক্ষকদের পেটানো হয়েছে, তা এক কথায় বলা যায় ন্যাক্কারজনক। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এক পুলিশ অফিসার একজন সম্মানিত শিক্ষকের পেটে বুটের জুতা দিয়ে লাথি মেরেছে। ব্যাপারটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ও সমালোচিত হচ্ছে। কোথায় গেল পশ্চিমবঙ্গের সুশীল সমাজ, যারা কথায় কথায় মোমবাতির মিছিল বের করে? ফলে পুলিশ বলতে বাধ্য হচ্ছে লাঠি মারাটা ঠিক হয়নি। পুলিশের ছেলেমেয়েরা কি স্কুল কলেজে পড়ে না? এই ছেলেমেয়েরা কি আপনাদের পরিচয় দিতে লজ্জাবোধ করবে না? আপনারাও কি শিক্ষকের কাছে পড়েননি? পুলিশের কৃতকর্মের ফল পুলিশকে ভোগ করতেই হবে, সেটা প্রকৃতির নিয়মে হোক বা জনগণের দ্বারাই হোক না কেন। আমি বলবো, যার পেটে লাঠি পড়েছে তাকে অনলাইনে নির্দিষ্ট নামে এফআইআর করে হাইকোর্টে অবিলম্বে আবেদন করা উচিত। পুলিশ অফিসারটির নামও সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছে, নতুবা কেন্দ্রীয় মানবাধিকার কমিশনে আবেদন করা উচিত। পুলিশের এই ধরনের বর্বর মধ্যযুগীয় আচরণ মেনে নেওয়া যায় না। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের বর্বর পুলিশ অফিসার পোশাকই উচিত? পুলিশকে জনগণকে পেটানোর জন্য যখন মুসলিমরা জঙ্গি আন্দোলন করে গাড়ি জ্বালিয়ে দেয়, তখন পুলিশ ভয়ে চৌকির তলায় লুকিয়ে থাকে। কই মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশের এই ভূমিকা তো দেখা যায়নি। উত্তরে কণ্ঠ দাবি করছে অবিলম্বে পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আর এক মুহূর্ত মমতা ব্যানার্জির সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। একটি বিশেষ ব্যাপার লক্ষ্য করছেন সম্মানিত দর্শক, এত ঘটনা ঘটছে, অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে এসে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে না কেন? উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে।
আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তার প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।